আচ্ছা, আমাদের আজকে সকাল, আজকে কত তারিখ ভাই? 14 তারিখ। আজকে 14ই সেপ্টেম্বর। বৃষ্টির মাঝখানে আমরা এই সকালে শুরু করলাম রুদ্রনাথ যাত্রা। এই প্রবেশদ্বার রুদ্রনাথের। হ্যাঁ, আর এই রাস্তা হালকা বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমরা সবাই প্রস্তুত, ঠিক আছে। আর এই ভুলু ভাই এসছে, ভুলু ভাই এসে গেছে। এরা আমরা শুরু করলাম হর হর মহাদেব। আমরা মোটামুটি এই বৃষ্টির মধ্যেও এই ভোড়া আছে তো প্রায় 1.5 ঘন্টা হাঁটার পরে আমরা এসছি 1.5 কিলোমিটারের কাছাকাছি। পরিবেশ অপূর্ব, কিন্তু সঙ্গে বৃষ্টি, সবাই ভিজে যাচ্ছি। এখানে একটা ছোট স্টে মতন আছে। হ্যাঁ, সবাই স্টে হালকা করে একটু চেঞ্জিং ফেঞ্জিং হচ্ছে। ফুল প্যান্ট থেকে হাফ প্যান্ট, জ্যাকেট, রেনকোট সব পরা হচ্ছে। রুদ্রনাথ আসতে গেলে কিন্তু রেনকোট, ওয়াটারপ্রুফ শু আর প্যান্ট এমন পরতে হবে যেন জল না ধরে। এগুলো মাস্ট, ঠিক আছে? এগুলো সব করে নেবেন। আচ্ছা, ইন্ডিয়ান এয়ারফোর্স, ওকে। হ্যাঁ, সবাই আছে এখানে। মোটামুটি একটা ছোট রেস্টের জায়গা। হ্যাঁ, বৃষ্টি প্রচন্ড হচ্ছে সকাল থেকে। তো দেখা যাক, আমাদের এখনো চড়তে হবে। হ্যাঁ বৃষ্টিতে শুরু করে দিয়েছিলাম, তার আগে থেকে গেছিল। এই রাস্তা দিয়ে মোটামুটি আমাদের টিম আসছে, কিছু টিম এগিয়ে চলে গেছে, আর আমরা আবার মাঝপথে একটু এগিয়ে এসেছি। আবার যারা পিছনে চলে গেছিল তারা আবার এগিয়ে আসছে। শোনোতে তো বাবাকে পাওয়া এত সহজ নয়। বাবা নিজের মুখমণ্ডল দর্শন দেবে, এটা চারটিখানি ব্যাপার নয়। সবাইকে খুশি করা যায়, মহাদেবকে খুশি করা খুব একটু চিন্তার ব্যাপার। আবার অল্পেতেই খুশি। হর হর মহাদেব। এই ভাইরা আসছে, আমাদের লাল ভাই, ওদিকে প্রদ্যুৎ ভাই, বিদ্যুৎ ভাই। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। কই হর হর মহাদেব কেউ বলছে না কেন? এই প্রকৃতির মধ্যখান দিয়ে আমাদের মোটামুটি এখনো চড়াই উতরাই বাকি। এই রাস্তা এখনো যেতে হবে। তো অপরূপ প্রকৃতির দৃশ্য। এই দৃশ্য ভোলার মতন নয়, বলার মতন নয়। ভোলেনাথ আমাদের পরীক্ষা নিচ্ছে, নিক, আমরা সেই পরীক্ষায় পাশ করবই। চলো বাবা। হর হর মহাদেব। এগুলো পচে বৃষ্টির জল নাই, ঘাম জল, তাহলে ঢুকে নোনতা চলো। জল জল। হ্যাঁ, আচ্ছা, এই কিছুটা রাস্তা কিন্তু প্রচন্ড জল কাদা ভালোই আছে। একটু সাবধানে, জুতো ফুতো ওয়াটারপ্রুফ না হলে ভিজে যাবে, আর সাথে ভাব হবে। ভাই দেখকে, বৃষ্টি ওপরের দিকে মনে হচ্ছে কমে গেছে, যা পরিস্থিতি দেখছি। নিচের দিকে পাতা টপা জলও পড়ছে। চলো। প্রকৃতি এর চেয়ে সুন্দর হতে পারে না, কোনোদিনই পারে না। লোভ, মোহ, মায়া সব ত্যাগ করে বাবার শরণে একবার চলে এসো, দেখবে প্রকৃতি নির্মল, স্বচ্ছ, মেঘ কথা বলছে তোমার সঙ্গে। চলো এগিয়ে যাই। এগোনোর নামই জীবন, পিছিয়ে যাওয়া যাবে না। আমরা একটা মোটামুটি কিছুটা লেভেল রাস্তায় এসছি, কিন্তু এরপরেই কিন্তু আবার খুব উঁচু রাস্তা, মানে খাড়াই। এটা একটা নর্মাল ধাপ আছে, ঠিক আছে। তো আমরা আনুমানিক, ওই দেখুন গ্রামটা, আমরা আনুমানিক কত উপরে আছি? হ্যাঁ, 5,000-6,000 মিটার। সরিও ফটো আমার ইয়েস। পথ উঠলাম, আর পরিবেশটা দেখুন।
এই খাড়াইটা উঠতে হবে, এই খাড়াই, এই খাড়াইটা উঠতে হবে। চলো। এটা আমরা অনেকটাই খাড়াই চড়ে আসার পরে এরকম একটা ল্যান্ড আছে, অসাধারণ। প্রায় 8 থেকে 8.5 হাজার উপরে ওঠার পরে এই ল্যান্ড আর ছোট্ট মন্দির প্রবেশদ্বার, এটারই বাবার প্রবেশদ্বার প্রথম। হ্যাঁ, চারিদিকে অপূর্ব পরিবেশ, হেঁটে চলেছি সবাই। আমরা চলে এসেছি পানার বুগিয়াল। পানার বুগিয়াল মোটামুটি এটা প্রথম বাবা রুদ্রনাথ দেবের প্রবেশ স্থান। এই গেট, এখান থেকে এখনো আমাদের চলতে হবে প্রায় 4 ঘন্টা হাঁটা, প্রায় 4 ঘন্টা হাঁটা, তারপরেই আমরা পৌঁছাবো রুদ্রনাথ দেবের কাছে। হর হর মহাদেব। এই পানার বুগিয়াল থেকে অনেকটাই ওপরে উঠে আসার পরে এখানে একটা ছোট্ট জায়গা আছে পিত্রধার। পিত্রধারের নিয়ম আছে, এখানে এসে 7খানা করে এইরকম শিলা বা ছোট ছোট পাথর যে যার ক্ষমতা অনুযায়ী সাজিয়ে তার পূর্বপুরুষকে এখান থেকে মুক্তি লাভের প্রার্থনা করলে তারা মুক্তি পায়। তো এখানে সবাই করে যায়। এটা একটা পিত্রধার জায়গা, খুবই পবিত্র জায়গা। এটা রুদ্রনাথ দেবের যাওয়ার পথেই পড়ে, পানার বুগিয়াল থেকে উঠে আসার পরে পিত্রধার। আমরা সবাই এখানে প্রার্থনা করলাম যে যার পূর্বপুরুষের মুক্তির আশায়। সবাই আমরা এবার এগিয়ে চলেছি পুনরায় বাবার কাছে। কাল সারাদিন বৃষ্টি হওয়ার পরে অনেক উঁচুতে ওঠার পরে রোদ্রের মুখ দেখতে পেয়েছি। এই পুরো খাড়াই উঠতে হবে, ওই দেখুন আমি জুম করছি, ওইখানে অবধি উঠতে হবে এখনো। এই উঠছে, হাঁপিয়ে গেছি। এই পরিবেশ, ওই চড়াই উতরাই পার করে আমরা এলাম। ঠিক আছে, মাঝে মধ্যে কুয়াশা মেঘ। চলুন যাই, 12টার মধ্যে পৌঁছাতে হবে, না তো মন্দির বন্ধ হয়ে যাবে। 12টার মধ্যে পৌঁছাতে হবে। আমরা অনেকটা উঁচুতে আসার পরে এটা আর একটা মেন পিত্রধার। এখানে সেই একই রকম পূর্বপুরুষের নামে পিতৃদের ডেকে একটা পূজা অর্ঘ্য করা হয় এবং তাদের মুক্তি লাভের একটা প্রার্থনা করা হয়। এটা হচ্ছে পিতৃধাম। हर हर महादेव, हर हर गंगे। এই একটা মূর্তি, আরে বাবাজি, হর হর মহাদেব, হর হর মহাদেব। পিত্রধার, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, এবং এখান থেকে আমাদের আরো 1.5 কিলোমিটার যাওয়ার পরে পঞ্চগঙ্গা, এবং সেখানে একটু জল পাবো। লাস্ট 5-6 কিলোমিটার আমাদের কোনো জল নেই। এই ওপর নিচ আস্তে 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 অনেকটা সমতল ভূমি এলাম। এসে 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 দেখুন এখানে একটা লাস্ট জলের লোকেশন। এরপরে এই খাড়াইটা যদি পার হওয়া যায় তখন আমাদের কিন্তু বাবার কাছে পৌঁছে যাওয়ার রাস্তা। হর হর মহাদেব। জলের বোতল আছে।
এটা পঞ্চ পাণ্ডবদের দ্বারা তৈরি শিব মন্দির। এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা এই শিব মন্দিরে জল ঢাললাম। এটাই সরস্বতী কুণ্ড, অনেকটাই দূরে সরস্বতী কুণ্ড। ঠিক আছে, সরস্বতী কুণ্ড। আর এই রাজু, তোমার দেওয়া বিস্কুট প্রভুকে খাওয়াচ্ছি। चलिए मुन्ना, चलिए आगे चलिए। और नहीं है बाबा, वो एक ही था। चलिए 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 प्रभु, चलिए आगे चलिए। আচ্ছা, হরিণ দেখাবি তো? দেখো কতগুলো হরিণ, দেখো এই যে ভিডিও করছে। এই যে কিসে জঙ্গলি হরিণ। আমরা মোটামুটি রুদ্রনাথ দর্শন সম্পূর্ণ করে একসাথে ফিরছি। আরও আমাদের দল কিছু এগিয়ে গেছে, কিছু পিছনে আছে। আস্তে আস্তে হেঁটেই ফিরছি আমরা। আমাদের সমস্ত দর্শনের যা যা প্রক্রিয়া সবই সমাপ্ত হয়েছে। খুবই সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি। মহাদেবের মুখমণ্ডল দর্শন এবং বাবা রুদ্রনাথের ইচ্ছে বিরুদ্ধে আমরা আসতেও পারতাম না। এই আমরা সাগর গ্রামের যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানেই আবার হেঁটে নিচে নামছি প্রবেশদ্বারের কাছে। তো খুবই অভূতপূর্ণ আমাদের মানে এক্সপিরিয়েন্স, যেটা বলেও বোঝানো যাবে না। কিছু কিছু ভিডিওতে যেগুলো আছে, এবং রাতের অন্ধকারে ট্রেক করা, আলো কম, জল নেই, সব রকম প্রকৃতিও আমাদের বিরুদ্ধেও হয়ে গেছিল। এক সময় মনে হয়েছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি, তার মধ্যেও আমরা বাবাকে স্মরণ করে বেরিয়েছি। প্রচুর মুসাম্বি লেবু হয়েছে, দেখুন গাছটাতে প্রচুর মুসাম্বি লেবু। এখনো নামছি, প্রায় নামার সিঁড়িটা আনুমানিক 50টা তো হবেই, 50-100-র কাছাকাছি হবে।
এটা বাঁধানো সিঁড়ি, এটা মানে গ্রামের ভিতর দিয়ে, সাগর ভিলেজের ভিতর দিয়ে যে রবীন্দ্রনাথের মেন দ্বার থেকে আমরা উঠেছিলাম সেটাই নামছি। তো অন্তত 100টা তো সিঁড়ি আমার মনে হচ্ছে হবে, গুনিনি। ধরো পুরো থেকে এমনি এই শেষ পথ। হর হর মহাদেব।